ছোটবেলায় মায়ের মুখে শুনেছি মাছের রাজা রুই আর মাছের রানী ইলিশ। আর আমাদের রান্নাঘরে বর্ষাকালের সঙ্গে ইলিশের সম্পর্ক সমানুপাতিক। বিভিন্নভাবে আমি ইলিশ রান্না করি। আজকের রান্নাটা চলুন দেখাই। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে ইলিশের এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বাজার থেকে আমাদের বাড়িতে পদ্মার ইলিশ এনেছে, স্বাদে গন্ধে বেস্ট। আমি কয়েকটা মাস্টার পিস বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অন্য একটা বড় বোলের মধ্যে তুলে রাখছি। ম্যারিনেশনটা একটু আলাদা ধরনের। প্রথমে মাছের ওপর লবণ, তারপর হলুদ গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখে দিলাম। এদিকে মশলা তৈরি করছি। কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, টক দই, আমন্ড, কিশমিশ, সমস্ত কিছু বেশ সুন্দরভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সদ্য তৈরি করা পেস্ট আমি মাছের মধ্যে ঢেলে দিলাম এবং হাতে করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে ম্যারিনেশনের কাজ। আর ম্যারিনেশনের টাইম হচ্ছে মিনিমাম 15 মিনিটস। মাছগুলো আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। এদিকে গ্যাসেতে কড়া চাপিয়ে গ্যাস জ্বেলে নিয়েছি। তারপর সানফ্লাওয়ার অয়েল, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজলাম। 15 মিনিট কেটে তো গেছেই, আর একটু বেশি টাইম পেরিয়ে গেছে। আমি ম্যারিনেটেড মাছগুলো ওই শুকনো লঙ্কা, কালো জিরে আর তেলের ওপর 1 বাই 1 দিয়ে দিলাম। এখন গ্যাসের সুইচ একদম লো ফ্লেমে আছে। এরপর ম্যারিনেটেড যে মশলাটা, সেই মশলাটাও মাছের ওপর দিয়ে দিলাম আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। দেখুন কিছুক্ষণ পরেই একদম টকবক করে ফুটছে। আমি খুন্তি করে একটু উল্টে দিচ্ছি, দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে দেব। বাড়ির মেম্বার অনুযায়ী গ্রেভি রেখে আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম আর অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর কিছু কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ফেলে দেব। এটা শুধু সাজানোর জন্য নয়, টেস্টও বাড়বে। বেশ কিছুদিন ধরেই আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলছে যে কবে ইলিশ রান্না করবি, কবে আমার জন্যে পাঠাবি। তো আজকে যেহেতু এরকম ট্রিমেন্ডাস টেস্টের একটা ইলিশ রেসিপি করলাম, তো অবশ্যই তাকে পাঠাই আজকে, তার জন্যেই প্যাকিং চলছে। বন্ধুরা আপনারাও কিন্তু মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন।